বাস স্ট্যান্ডের মধ্যে দোকান, এটা তো ফুটপাত। আমরা গরিব মানুষ কি করবো, जिस दिन बोलेगा हम लोग भी हटा देंगे। বেলগাছিয়া মেট্রোর একেবারে দুধারেই ফুটপাত দখল করে চলছে দোকানপাট। जिनका है वो हमको दिए हैं, हम चला रहे हैं। ফুটপাত কার? तो हम लोग এতটা দোকান বাড়িয়ে নিয়ে এসেছেন, মানুষ চলবে কোথা দিয়ে? এরকমই আমাদের আগে এরকমই ছিল। আপনি যেটা বলেছেন আপনি ঠিকই বলেছেন, আর কিচ্ছু বলেননি। খালি করবে, যখন বলবে তো করে দেবো, কি আছে আমার। ফুটপাতটা তো দোকানের জন্য নয়। আমি জানি না তো, আমার দাদা দোকান, আমি কি করবো। पहले पहले से कोई बना के रखा था तो हम लोग इसमें चलाने लग गया। ফুটপাতে চাপবে না, আজকে না 50 নিচে আমাদের পেটের ব্যবস্থা করে দেবে তবে চলে যাবে। এর মালিক কে আছে? বাস স্ট্যান্ডের মধ্যে দোকান, এটা তো ফুটপাত। হ্যাঁ কি না, ফুটপাত নয় এটা, এটা তো বাস স্ট্যান্ড, মানে এটা তো কোনো কারোর প্রপার্টি নয়, নয় কি? হ্যাঁ হ্যাঁ, মানে মালিক কে? মানে এরকম ফুটপাতের উপর দোকান, বাস স্ট্যান্ড সামনে, বাস স্ট্যান্ডের উপর দোকান করে রেখেছে, এটা তো মানুষের চলার জন্য। ভেতরটা ছোটটা। কে মালিক কে আছে? মানে একটু দেখানোর জন্য বলবো, দেখুন এইটা বাস স্ট্যান্ড এবং ফুটপাত, তার মধ্যে দোকান। এখানে একটা সেলাইয়ের কাজ হচ্ছে, এখানে কিন্তু বাস স্ট্যান্ড, তার মাঝে দোকান। ঠিক বেলগাছিয়া মেট্রো স্টেশন এবং ঠিক মেট্রো স্টেশনের ঠিক অপোজিট পারে এই যে একদম জল করছে বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের ঠিক পেছনে এখান দিয়ে দরজা, এখান দিয়ে কিন্তু একটা সেলাইয়ের দোকান, যেখানে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বারবার করে কিন্তু বার্তা দিচ্ছেন যে ফুটপাত দখল করা যাবে না, ফুটপাত দখল মুক্ত করতে হবে। তখনই ঠিক বেলগাছিয়ায় এই চিত্রটা আজকে বাংলা হান্টে আমরা দেখাচ্ছি। একের পর এক সারি সারি ফুটপাতের ওপর দোকান। যখন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাত সকালে একেবারে ঘুম থেকে উঠে তিনি পরিদর্শনে বেরোচ্ছেন রাজ্যের যেসব বাজারগুলো রয়েছে, যেসব সরোবর রয়েছে, যেরকম লেক, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, সব জায়গায় যেসব ফুটপাত দখলকারী রয়েছে তাদেরকে উচ্ছেদ করার জন্য একের পর এক তারা লাগাতার বলা যায় কিন্তু বার্তা দিয়ে যাচ্ছেন যে ফুটপাত দখলমুক্ত করতে হবে, মানুষের যাতায়াতে অসুবিধা করা যাবে না। সেই তখন কিন্তু আমরা একের পর এক এই ছবি দেখাচ্ছি যেখানে ফুটপাত দখল করে, মানে একটুও জায়গা নেই ফুটপাতের ওপর যে যেখান দিয়ে মানুষ কিন্তু যাতায়াত করবে। बोला होइबे तुले देबो। বলা হবে না, মানে সব জায়গায় তো বিয়ে চলছে। जैसे चल रहा है ना, जिस दिन बोलेगा हम लोग भी हटा देंगे, आपको कोई दिक्कत नहीं है, हम हटा देंगे। तो मेरी दुकान है, इसमें हम खोल देंगे दुकान। দোকান যখন আছেই তখন আপনারা কেন ফুটপাত, এটা তো মানুষের চলার রাস্তা। नहीं तो ये जिनका है वो हमको दिए हैं, हम चला रहे हैं। ফুটপাত কার? तो हम लोग फुटपाथ नहीं जैसे ना এতটা দোকান বাড়িয়ে নিয়ে এসেছেন, মানুষ চলবে কোথা দিয়ে? এরকমই আমাদের আগে এরকমই ছিল দিদি। এই সব ছাপটাও আমাদের কিছু নেই, এইটাই খালি আছে, এরপরে আমাদের হয়। হ্যাঁ, কিন্তু আপনি দোকানটা মানে যতটা রয়েছে দেখুন, এখান দিয়ে রাস্তাটা কিন্তু একদম সরু হয়ে গেছে, মানুষ চলবে কোথা দিয়ে? তাহলে একটু সরিয়ে নেবো, ঠিক আছে দিদি? তার কারণ মানুষ হ্যাঁ সে তো নিশ্চয়ই, আপনি যেটা বলেছেন আপনি ঠিকই বলেছেন, আর কিচ্ছু বলেননি, ঠিক আছে? তাহলে একটু ভেতরে ঢুকিয়ে নেবো। ফুটপাতটা তো মানুষের চলার জন্য, আপনারা এখানে দোকান পেতে রেখেছেন, কি বলবেন? সব সময় তো দোকানই সব আগেই ছিল, আমার তো এটা নেই, আমি ভাড়ায় নিয়ে চালাচ্ছি। এখন তো বিজেপির সরকার এসছে, তৃণমূল সরকার আর নেই, ফুটপাত তো খালি করতে বলেছে। অত খালি করবে, যখন বলবে তো করে দেবো, কি আছে আমার। সবাইকে করছে তো আমারই করবো, আমি তো তো হবে না। আমাকে বলবে সবাইকে, সবাই করছে তো আমারও করে দেবে, কি আছে। আমি তো কোনো ইয়ে করবো না, না আমাদের দাদাগিরি করবো কি আমার, না ছাড়ো আমার, এও কোনো অসুবিধা হবে না।
সংস্থা, তারা যদিও মানে ব্র্যান্ডেড কেক সংস্থার কোনো এখানে ভূমিকা নেই, যারা এটার ফ্র্যাঞ্চাইজি নিয়েছে তারা ফুটপাতটা রেখেছে বোধহয় 2 ফুট, তাও হবে কিনা সন্দেহ। দোকান ওইখানে, কত দূর বাড়িয়ে এনেছে দেখুন। যেখানে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী একেবারে সকাল থেকে পরিদর্শনে বেরিয়ে যাচ্ছেন, সেখানে বেলগাছিয়া মেট্রোর মতো জায়গায়, একদম কলকাতার প্রাণকেন্দ্র বলা যায়, সেইখানে কিন্তু এই অবস্থা। ফুটপাত দখল কিন্তু এখনো জারি রয়েছে। দাদা জানে, দাদা। মানে ফুটপাতটা তো মানুষের চলার জন্য, দোকানের জন্য নয় তো ফুটপাত। কোনটা? এটা ফুটপাথ আমার দাদা সেট করেছে, আমি জানি না। দোকানটা তো এই অবধি দোকান, এই যে এই অবধিও না, এই অবধি দোকানটা, এই এখান থেকে ফুটপাত এই এতটা, মানে এতটা মানেটা কি ফুটপাত রাখার? ফোন করার উপর। ফুটপাতটা তো দোকানের জন্য নয়, আমি জানি না তো, আমার দাদা দোকান, আমি কি করবো? মানে মন জিনিসের মতো দোকান, সেখানেই এতটা বাড়িয়ে আপনারা করে নিলেন। হ্যালো। মানে দাদাকে আপনি জিজ্ঞাসা করেননি? এটা তো মানুষের চলার রাস্তা, ফুটপাত। আরে ওটা তো দাদা জানো, আমি তো জানি, আমি তো স্টাফ। पहले पहले से कोई बना के रखा था तो हम लोग इसमें चलाने लग गया, वही बात है और कोई बात नहीं है। और जब ये तोड़ देगा, हम लोगों को खुशी है, फुटपाथ चल साफ करवा दो, सारा फुटपाथ साफ करवा दो, आदमी को जाने के लिए आराम होगा। अच्छा है, मेरा ये दुकान है, इसको मरम्मत करके इसको खोलेंगे। আমরা গরিব মানুষ, কি করি? মানে আপনাদের কি তৃণমূল সরকার এখানে বসতে বলেছিল, নাকি পাড়ার দাদারা বসতে বলেছিল? না। না, কেউ বললো না, আমি নিজে করেছি। কিন্তু এটা তো মানুষের চলার জন্য, ফুটপাতটা তো দোকান দেওয়ার জন্য নয়। না, গরিব মানুষ কোথায় যাবে? ফুটপাতেও চাপ না, আজকে না যে 50 হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা তো মানে বিজেপি সরকার রাখতে না করেছেন এরকম, এটা তো রাস্তা, মানে এটা মানুষের চলার। সে তো নিশ্চয়ই। আমি তো আমরা বেকার লোক কোথায় খাবো, কি করে খাবো? বেকার লোক কি করে খাবো? না চাকরি জানিয়েছেন, তাই বলে তো এইভাবে ফুটপাত দখল করা যায় না, মানুষের যেটা চলার রাস্তা, তাই না? না, সে তো নিশ্চয়ই, আমিও চাইছি যে হোক। সরকার থেকে এখানে নোটিশ দিলে তখন উঠে যাবে। আচ্ছা আচ্ছা, চলে যাবো তো কি আছে, আমাদের পেটের ব্যবস্থা করে দেবে, তবে চলে যাবো। কিন্তু এই সরকার তো আপনাদের বলেনি ফুটপাত দখল করে বসুন। না, এ সরকার বলেনি, আজকে তো সে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে বসছি আমি। হ্যাঁ, আজকে তো না 52 বছর হয়ে গেল আমার। তারপরে এখন চাকরি বাকরি দিলে তো, পড়াশোনা করেছি, চাকরি বাকরি করলে তো দিলে তো আমরা চলে যেতাম, কিন্তু চাকরিটা কেউ দিতে পারেনি আজ অব্দি। কিছু একটা ব্যবস্থা করে, না বার্ধক্য ভাতা আছে, সরকারি কিছু অনুদান খেয়েছি আমি। না, বার্ধক্য ভাতা তো আছে, সেটা তো তৃণমূল সরকার চারবার দিয়েছি, চারবার ফর্ম ফিল আপ করে দিয়েছি, রিসিভও আছে, কিন্তু এখনো অবধি কোনো ছাড়া নেই। এখানকার যারা দোকানি রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, যে দীর্ঘ 15 বছর, কেউ 30 বছর ধরে এখানে এইভাবেই, এই একইভাবে ফুটপাত দখল করে তারা কিন্তু দোকান চালাচ্ছে। তাদের দাবি যে বিকল্প ব্যবস্থা যদি সরকার তাদেরকে করে দেয়, তাহলে নোটিশ দেওয়া মাত্রই তারা কিন্তু উঠে যাবে, এমনটাই দাবি করছেন তারা। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।